महाभारते युधिष्ठिर महाराज करेছিল राजस्वय यज्ञ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। যেই না বলেছে নিজে কোনো দায়িত্ব নেবে না, ভগবান বললেন, দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি দুটো কাজ ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ, কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্ব, এই রাজস্বই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করব। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ, কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত কে বড় জাত, ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবাবি? বলে, হ্যাঁ দাদা, আমি সবার পা ধোবাবো। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে রাজস্বয় যজ্ঞে মা পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? বলতে পারবেন পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? পা ধোয়ার কাজটা একটাই কারণে নিয়েছে, আপনাদের আমাদের মতো ভক্তদের চৈতন্য দান করবেন। কিসের চৈতন্য? আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, ওলে কলির জ্ঞানন্ধজি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিতে। কিন্তু মায়েরা, এই নিয়মগুলো আমাদের আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা, আমরা যত টিভি সিরিয়াল দেখি আর আমাদের আচরণগুলো বাবা ঠিক সেই রকম হয়ে যায়। আর আমরা বিশ্বাস করি না, আর আমরা মানতে চাই না যে সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার কত দাম। আমরা আর বিশ্বাস করি না, আমরা আর মানি না। কিন্তু সবার চরণে আমার একটা নিবেদন, যদি বাড়িতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি কোনোদিন গুরুদেব আসে, কোন ভক্ত যদি দুয়ারে আসে, চেষ্টা করবেন বাবা সবার প্রথম নিজের হাতে তাদের চরণ যুগল আগে একটু ধৌত করে দিতে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই বাবা, যদি পারেন বৎসরে একবার, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বৎসরে একবার, বৎসরে একবার চেষ্টা করবে যে আজকের যদি বাবা মা থেকে থাকে, যারা হারিয়েছে, হাজার দিন কাঁদলেও বাবা ওই মূল্যবান সম্পদ আমরা আর ফিরে পাবো। কেন বললাম মূল্যবান সম্পদ? আমরা অনেকে বুঝি না গো, আমরা অনেকে মানতে চাই না। বাবা মার চরণ ধুলাটা হচ্ছে খুব মূল্যবান সম্পদ। যদি বলো এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, যারা এখানে শাস্ত্র জ্ঞানী বাবা, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে সবার আগে বড় গুরু হলো
যে যার ঘরের বাবা মা। এই পৃথিবীতে হাজার তীর্থে যেতে হবে না, যদি একবার পিতামাতার চরণ সেবা করা যায়। ভগবান বললেন যারা যারা পিতামাতাকে শ্রদ্ধা করি, যারা যারা পিতামাতাকে ভক্তি করি, শুধু এ জীবনে নয়, আমি প্রতিটা জন্মে জন্মে সেই ভক্তির দরজায় বাধা বুঝি ভক্তি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে সে তো ভক্তের কাছে ছুটে সবার চরণ ধরে আমার একটা নিবেদন, ঠিক ভগবানকে যেমন সেবা পূজা করো, ভগবানকে সিংহাসনে রেখে গলায় মালা দিয়ে যেমন সেবা পূজা করো, বৎসরে একবার বাবা মাকে ঠিক ওইভাবে একবার সেবা পূজা করে দেখো। ভগবান বললেন সেই ভক্তির দরজায় আমি সারা জীবন ভক্তি হই। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়ালো না গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো একটা একটা করে নিজের হাতে ফেলেছি। শুধু প্রসাদের পাত্র ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যারা প্রসাদ পেয়েছিল, একটু করে প্রসাদ তুলে নিয়ে কৃষ্ণ আমার গায়ে রেখেছি। আমারে ভগবান ভক্ত বড় ভালো বাসে কৃষ্ণ, সে যে ভক্ত ছাড়া কিছু জানে কৃষ্ণ। ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তদের এটো পাতাগুলো ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ভক্তদের এঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? যেই না কথাটা বলা, আমার ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। আমার পাপের জন্য আজকের আমার এই দুর্গতি। কৃষ্ণ, তুই আবার পাপ করিস? ভগবান বলছে, দাদা আমি পাপ করি না, জগতে সবাই শুধু পাপ করি, আর আমি তো মহা 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 পাপী। এই জায়গাটা বাবা ভালো করে বিচার করে দেখে। ভগবান সিংহাসনে বসে সবারই বিচার করে, আর বাবা যে বিচারের জায়গায় বসে, সে যদি ভুল করে, সে যদি অন্যায় করে, তাহলে তার বিচার করবে কি? ভগবান বললেন, আমার বিচার কাউকে করবে না, আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। কৃষ্ণ,
তা তুমি কি এমন পাপ করেছো যার জন্য বৈষ্ণবদের পা ধোয়াচ্ছ, বৈষ্ণবদের এঁঠো পরিষ্কার করছো? পাপটা কি এমন পাপ? বলে দাদা, পাপটা তো আমি এই বৃন্দাবনে দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছো? কি পাপ? বলে আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। নিজের হাতে মণিপুত্রকে হত্যা? সে কে? বলে দাদা, বিশ্বসভার মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজা কি আমার রঘুপতি রামচন্দ্র নিজের হাতে অকাল বোধন পূজা করে মেরেছিল। অকাল বোধন মানে দুর্গা পুজো, যে দুর্গা পুজো আপনারা আমরা দেখতে যাই, ওটা তো রামচন্দ্র করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। তাহলে এই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটা হাসির কথা হলো না? রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে পাপ হয় কি মায়েরা? পাপ হয়। রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ লঙ্কার মাটি তো কেউ ছিল না। কি গো? কারণ যার নিজের 10,000 বউ ছিল, তথাপি বাবা ভগবানের বউকে চুরি করে এনেছিল। তাহলে তার মতো পাপিষ্ঠ আর পৃথিবীতে কেউ আছে? কে গো মায়েরা? আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক। হাই ভগবান, বলে নাকি রাবণ ভালো লোক ছিল। ও মায়েরা, যার 10,000 বউ, তবু বাবা জগতে এত মেয়ে ছিল, কারোর পছন্দ হলো না, একেবারে ভগবানের বউ চুরি করতে হলো। ভগবানের বউ চুরি করতে হলো। আজকে সেই রাবণ রাজা কি করে ভালো হলো? এটাই তো তত্ত্ব। কীর্তন উপর থেকে শুনলে হবে না বাবা, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে যেতে হবে। আর কীর্তন শুনতে শুনতে বাবা যে যত ভিতরে যাবে, কীর্তন শুনে রস আস্বাদন হবে। এই যে যারা যারা বলে রাবণ খারাপ, তারা জানে না বলে বলে রাবণ খারাপ। কারণ লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত যদি থাকতে হয়, একজনই ছিল, যেটা হলো আমার রাবণ রাজা। তাহলে যেটা আপনারা আমরা দেখি সেটা কি ভুল? বলে না, মোটে ভুল নয়। একটা কথা মাথায় রেখো বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন সে ভোগ করেই যাবে। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, নারী হলো সাধনার বস্তু, সারা জীবন নারীটার চরণ সাধনা করে সারা জীবন ওই পুরুষটা কাটিয়ে দেয়। তাহলে রাবণ রাজার যদি সীতামাকে নিয়ে ভোগ করার লালসা থাকবে, এই জায়গাটা ভালো করে বিচার করে উত্তর দেবে। যার 10,000 বউ ছিল, তার কি বাবা একটা ওই লঙ্কাতে ঘর ফাঁকা পড়েছিল না? কি গো, 10,000 বউ মানে 10,000টা ঘর, নিশ্চয়ই একটা দুটো তো এক্সট্রা ছিল। তাহলে সীতামাকে নিয়ে কি রাবণ তার ঘরে রাখতে পারলো না? রাখেনি। রেখেছিল কোথায়? হ্যাঁ, প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে চুরি করে রেখেছিল। কেন? সীতামার চরণ সাধনা করবে বলে। তা যেদিন থেকে রাবণ রাজা সীতামাকে চুরি করে আনলো, সেদিন থেকে রাবণের স্ত্রী হচ্ছে পঞ্চসতীর মধ্যে একজন সতী। দেখবেন মায়েরা, সতী নারীরা বুঝতে পেরে যায় বাবা তার স্বামীর কখন মঙ্গল আর অমঙ্গল হবে। তা বুঝতে পেরে গেছে মন্দাদরী যে আমার স্বামীর কোনো দুর্ঘটনা ঘটবে। তা মন্দাদরী কাঁদছে, রাবণ রাজা এসে বলছে, স্বামী এখানে এসো। মন্দাদরী পাগলিনীর মতো কাঁদছে। তা রাবণ রাজা এসে বলছে, মন্দাদরী কাঁদো কেন? বলে কাঁদবো না, জগতে এত মেয়ে ছিল, কারোর পছন্দ হলো না, একেবারে তুমি ভগবানের বউটাকে চুরি করলে কেন? এই পদবুদ্ধিটা তোমার মাথায় এলো কেন? এতগুলো বউ ছিল, তোমার পছন্দ হলো না? রাবণ রাজা কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার ওই কথার ভিতরে মা বলে ফেলেছে। আর যেই না মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে মন্দাদরী প্রশ্ন করেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
সীতামা তোমার মা? বলে আরে পাগলি, সীতামা তোমার মা। তা সীতামা যদি তোমার মা হলো, তাহলে ওই যে অশোক বটিতে রেখেছো চেরিরা কেন সীতামাকে ধরে ধরে মারছে? রাবণ রাজা বলছে, মন্দোদরী শোনো, আমি তোমাকে একটা কথা বলি। ওই সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী মানে কি গো মা? নৌকা। তরণী মানে নৌকা। আচ্ছা মা, ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর যিনি নৌকাটা চালায় বাবা, সেই নৌকা যিনি চালাচ্ছে নৌকাটা বেঁধে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক। আচ্ছা বাবা, হঠাৎ যদি কেউ পাথরের টুকরো নিয়ে নৌকাতে বেশ করে মারে, আমাইরা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকাতে কে মারছে দেখি? তার নৌকাতে যদি মারে ছুটে দেখতে আসবে না? বুঝলে কিছু? যারা ভক্তি জীবনে নেমেছে বাবা তারা ঠিক বুঝতে পেরেছে, যারা কীর্তন বোঝে তারা বুঝতে পেরেছে। সীতামা যদি আমার নৌকা হয়, আর ওই নৌকাটা চালাই কে? আমার রঘুপতি রামচন্দ্র। আরে ভালো ভালো মন্দোদরী, ওই চেরিগুলো হলো এক একটা পাথরের রূপী। যতবার ওই ওই নৌকার গায়ে আঘাত করবে, যদি একেবারে মাঝি রূপী রামচন্দ্রের কানে চলে যায়, আমার মাঝি কি আর থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে আমার সীতামাকে উদ্ধার করবার জন্য লঙ্কায় আসবে। কি বাবা বুঝেছো? আরো পরিষ্কার করে বোঝাই। আমার সিনেমা টিনেমা দেখো, আচ্ছা সিনেমা না দেখো, সিরিয়াল দেখো তো। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ও পরপর হতেই আছে সিরিয়াল দেখো। আচ্ছা দেখবে মা, যে সিরিয়ালেতে বাবা ভিলেন না থাকে জমজমাট হয় না, ভালো লাগে? মানে খলনায়ক একটা দরকার, তবে ভালো লাগে সিরিয়াল। তাহলে বলেন তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করে আনা যায়, তাহলে কি বাবা আবার মরতে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তাহলে লীলার মধ্যে ও তত্ত্বের মধ্যে দেখেন, আমার নায়িকা যদি সীতামা হয়, আরে নায়ক যদি আমার রামচন্দ্র হয়, আরে ভিলেনে যদি আমার রাবণ রাজা হয়, যত নায়িকাকে আঘাত করবে, আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদবে, যত জ্বালাবে, যত যন্ত্রণা দেবে, যত ব্যথা পাবে, যদি একবার নায়ক রূপী রামচন্দ্রের কানে চলে যায়, সে যে সাগর পার করে লঙ্কার মাটিতে আসবে। মন্দোদরী, আরে যেদিন আমার রামচন্দ্র লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, যদি আমার রাজ্যে কোনো জায়গায় জলে না থাকে, বলো বলো মন্দোদরী, আমারে প্রভুর চরণে কি দিয়ে চলো? বলো তুমি ধোবা ধোবাই, যেদিনে আমার প্রভু যেদিনে আমার প্রভু হরি বল হরি বল হরি বল
তুলে রেখে দিয়েছি। কেন জানো? যেদিন আমার রামে দয়াময় লঙ্কায় আসিবে, যদি আমার রাজ্যে কোথাও জল না থাকে, আমার রামচন্দ্রের চরণ যুগল আমি বক্ষে নেব। আরে বক্ষে নিয়ে কি করবো জানো? আমার চোখের জলে চরণ ধোয়া। হে রামে দয়া হে রামে দয়া দয়া করো বলে বলো কি দিয়ে চলো চরণ ধোয়া। মনে রেখো মায়েরা, ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। এই জগতে যদি একজন ভক্ত আমার গোবিন্দ চরণ তলে বসে একেবারে যদি বলিতে পারি কৃষ্ণ তোমারে খোলাবে বলি, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভগবান আমার পৃথিবীর যেখানে থাকে যাই না কেন, ভক্ত যদি একেবারে কাঁদা প্রাণী ডাকে, আমারে ভগবান কি থাকতে যে জন্য তাই কৃষ্ণ বলে একেবারে ডাকিতে আমার ভগবান কি বলো থাকিতে আস্তে। তাহলে সেই রাবণ রাজাকে মারলো, আর রাবণ রাজাকে মেরে বাবা রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সেই পাপটা ধুচ্ছে কবে না? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম। আর এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে ভগবান রামচন্দ্র হয়ে যে পাপ করলো, সেই পাপটা ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞে। কি করে ধুচ্ছে? হরি বল মাইরা, যদি আমরা আপনারা কেউ অপরাধ করে ফেলি, অজান্তে তো পাপ হয়, হয় নাকি অজান্তে? একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো ওই বৈষ্ণবদের একটু এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ওই বৈষ্ণবদের উচ্ছিষ্ট নিয়ে একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অজানা পাপ থেকে আপনার আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা মাইরা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে বলো তো? বলো কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে ফেলে দিলেই হবে। হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে? কোনদিন দেখেছো এইরকম করে কেউ পা ধোয়ায়? পা ধোয়াতে গেলে বাবা পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো সে ছোট হোক আর বড় হোক, পা যখন ধোয়াতে বসেছি বাবা আমার মাথাটাকে তার পায়ের কাছে নিচু করতে হবে। কি বাবা ঠিক বললাম তো? তা বিশ্বের সৃষ্টা মালিক ভগবান রাজস্বয় যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে পা ধোয়াবে বলে, একেবারে রেডি হয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ যজ্ঞে একটা করে আসে, পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকে। এমন সময় জগৎ জননী মা
মানে সবার মা, আমারও মা, আমার বাবারও মা, আমার ছেলেরও মা, তাই না? যেমন চাঁদ সবার মামা, আমার মামা, আমার বাবার মামা, আমার মার মামা, আমার ছেলেও বলে মামা। ঠিক ওই রকম জগৎজননী মা দুর্গা সবার মা। আজকে সেই মা বলছে প্রাণনাথ, বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। তা বাবা ভোলানাথ তো ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনাদের আমাদের মতো বাবা কোনো সাজা বৈষ্ণব নয়, হ্যাঁ একেবারে ত্রিলোকের ভগবান আখ্যা দিয়েছে, ত্রিলোকের বড় বৈষ্ণব। আজকে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ আমার মনে হয় তোমার মাথার আর কিছু নাই, কারণ কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পাপীর পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে আড়ালে গেছে। আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে আমাকে ধুলো দিয়ে যেতে হবে। মানে কৃষ্ণের সঙ্গে চালাকি, ভাবতে পারছেন অমাইরা? মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু ওই যে পিছনে বেটা বাঁকা করে বাঁকা হাতি, ও ছেলেটার সঙ্গে অসম্ভব। ওই যে কে কীর্তন শুনছে, কে কেঁদে যাচ্ছে, আর কে গল্প করে যাচ্ছে, আর কে শুধু খালি হাওয়া খেয়ে যাচ্ছে, আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা ফাঁকি দিতে পারবে, সময় মতো লিখে একেবারে ঘরে সময় মতো পৌঁছে দেবে কে কি করলো জগতে। হ্যাঁ আমি কিছু বলবো না, করে যাও, গল্প করার দরকার করে যাও, আর দেখবে ফলটা কিরকম হয়। কীর্তন আসরে আজকে এই যে হরিবাসরে বসে গল্প তো বুঝবে ঠেলা সেই দিন। তো আজকে দেখে ভগবান মনে মনে করছে, বেটা দেখেছো আমার চোখে তুলে দেবে বলে ও বেটা লাইন থেকে বেলাইনে গেছে। এইবার বেলাইনে যা তো যা, আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, দুম করে একটা কুকুর হলো। কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। আর বাবা যার জন্য কুকুরে তো চাকরি করছে না, মানুষের চাকরির জন্য হা করে বেড়াচ্ছে, কিন্তু কুকুর একটা পশু, সে চাকরি করছে কেন? তার ঘ্রাণ শক্তির জন্য। চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরে চাকরি করছে না। আজও কুকুরের মহোৎসব হয় নবদ্বীপের মাটিতে, মানে ভুরি ভুরি প্রমাণ আছে, বললে বাবা সারা রাতে শেষ হবে না। থাক ওদিকে আর যাবো না। তো যাই হোক, এইবার বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। বাবা ঠাকুর এখানে একটা কথা বলি, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন বা একটু কীর্তন বোঝেন, জানেন গৌতম মুনির স্ত্রী অহল্যা, অহল্যার সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল, আর তাতে গৌতম মুনি কি অভিশাপ দিয়েছিল? তো সর্বজ্ঞ হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো গৌতম মুনির আশীর্বাদে সহস্র চোখ, মানে দেবতা দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ, হাজার হাজার চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি গো, ইন্দ্রের থেকে বেশি না? ও দেখতে পাচ্ছ তোমরা শুধু দুটো চোখ বাঁশি নিয়ে বাজাচ্ছে, কিন্তু না, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করছে? তো এইবার বাবা ভোলানাথ তো ওদিকে কুকুর হয়েছে, ভগবান পিছন থেকে সব দেখতে পাচ্ছে। এইবার ইচ্ছা করে ভগবান মাথাটা নিচু করে পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে চারটে পা, এক পা দুপা করে পিছন থেকে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর যেই না ফাঁকা মতো দেখা, আর ওই জায়গা থেকে বাবা বলে যাবে বলে সবে মাত্র মাথাটা দিয়ে, আর যেই না মাথাটা দিয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কুকুরের কানের কাছে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব বৈষ্ণব, ও হে বৈষ্ণব গোসাই, যারি আগে
জীবনে কোনোদিন ছাড়ি না গো, তাই গৌর হরিব। এই হৃদয়ে জয় গাদি বলে এ জীবনে কোনোদিন নানা ছড়ি না। আস্তে যেই না বাবা ভোলানাথকে একেবারে পায়ের ভিতরে নিয়ে কানের কাছে চেপে ধরছে আর বারবার তো কুকুর শুধু ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে। চুপ। একটা কথা হবে না, একটা কথা হবে না, এখন নয়, একটু বসো, এখন নয়। যেই না বাবা আজকের ভগবান কৃষ্ণ কি করেছে, ওই কুকুরটাকে বেশ করে মোটা দড়ি নিয়ে আস্তে পাস্তে বেঁধেছে। আর বলো তোমার কুকুরকে বেঁধে দিলে কুকুর আর কিছু করতে পারবে? সে শুধু তো চারটে পা শুধু ছটফট করে যাচ্ছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধেছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, এইবারে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদি কৃষ্ণ করে ওরে কৃষ্ণ রে বললাম তো আমি ভুল করেছি, অন্যায় করেছি। এই কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করবো না। আমার ছেলে চুপ, একটা কথা বলবে না। দেখো খালি কি করে যায়। এইবারে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়ে, এই জায়গাটা ভালো করে শুনবেন, সবার পা বাবা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর বাবা সেই বৈষ্ণবদের পিছনে লাগতে বাবা আমরা ভুল করি না, লাগি না বৈষ্ণবদের পিছনে। অমুক বড় বৈষ্ণব হয়েছে না, খবরদার, চরম ধরে বলে যাই, নিজে পারবো না অন্যের পিছনে লাগতে ছাড়বো না, কখনো করো না। কেন? একজন মানুষকে বলো তো যে 1 মাস অন্তত একটু নিরামিষ সেবা করে দেখতে, হরিবল হয়ে যাবে। এখন বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে, বলে 15 দিন খেতে হবে হবুসি। ওই পারবো না বাবা, ওই 1 সপ্তাহ 5 দিন মোটামুটি হবে। সে 15 দিন থেকে 1 সপ্তাহ 5 দিনে এসেছে। আবার অনেকে 3 দিন বাবা ছেলে হয়েও 3 দিন মালসার ভাত খাচ্ছে। যদি বলেন বাবা আপনাদের এই গ্রামে নয়, আমার গ্রামে হচ্ছে, দেখেছি নিজ চোখে। এখন বাবা মার সাথেও সে হবুসি খাওয়া উঠে যাচ্ছে, কিন্তু তারাই বৈষ্ণবদের পিছনে নিন্দা করে বেড়ায়। কিন্তু চরম ধরে বলছি বাবা, বৈষ্ণব অপরাধ করি যে বা গঙ্গা স্নানে যাওয়া, যে গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। তারে দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানামাই মুন্ড, নানা গায়ে মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড। আস্তে এইবার ভগবান কি করেছে দেখো, কুকুরের 4টে চরণ মুখে ধরে, খাল বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জলে দিল? কৃষ্ণই আমার চোখের জলে ছড়া চরণ ধোয়াইল। তাই গৌর প্রেমানন্দে হরিব। চরণে দিলে ধরে চোখের জলে চরণ ধোয়াইল। বলি আরে তো চরণ ছাড়িবা
বাবা ভোলানাথ কুকুর হয়েছে, বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, আর শিব হতে পারছে না। সেই দিন কৃষ্ণের চরণ ছুঁয়ে বলেছিল, কৃষ্ণ রে আহাগত কলিকালি আমি আর শিব হব না। কি মায়েরা বোঝা গেল? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম। বুঝতে পেরেছো তো আমি কি বলেছিলাম? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিতে শিব নয়। কারণটা কি? এই হলো তার কারণ। এইবার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। সেদিন ভোলানাথ বলেছিল, কৃষ্ণ আগত কলিকালি আমি আর শিব হব না, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীর নিমাই চাঁদ। নদিয়ার নিমাই চাঁদ। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে। 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুরে যাব, আমার নাম হবে অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নিমাই পণ্ডিত। তো যেদিন তুই নদিয়ায় আসবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। তোর আর আমার যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, আজকে যে তোর কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণটা সেই দিনে শোধ করবো। ওরে এমনি করে চলো ওই নদিয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াই মা। আসতে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল। আর এইটা বোঝাতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। এটাই হলো তথ্য কথা। চলো আজকের এইবার নদিয়ার মাটিতে দেখব সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করছে। কেহ বলে পুরবীতি রাবণ বধিরা, ও বলে পুনবিতি। আমা উলু কই? আরেকটু জোরে দাও। কেহ বলে পুরবীতি রাবণ বধিরা, ও বলে পুনবিতি আমারে গোনারি গোনারি। গোনা গোনারি গোনারি। ওই নদিয়ার নিমাই চাঁদ ঘোড়ায় আমার। এটাই গৌর হরি। আর কেহ বলে পুরাবীতি রাবণ বধিরা। আবার গোলকে ওই ভাবলীলা প্রকাশ করিলা। ওই গোলকের ওই ভাবলীলা প্রকাশ করিলা। শিরাধারে ভাবে গোরায় অবতার, রাধারে ভাবে গোটা বাবুটা। শ্রীরাধারে ভাবিয়ে বে গোটা অবতার। রাধারে ভাবে গোটা বাবুটা। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। হলো কেন বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। জেগে
সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। দেব বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো। ও বাসুদেব ঘোষে কহে